আধার কার্ড আপডেটের গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে আজকে চলে এসেছি। তোমাদের সকলে আধার কার্ড আপডেট করতে হবে এবং কিভাবে আপডেট করতে পারবে তোমাদের নিজেদের স্ট্যাটাস এবং ভেরিফাই করতে পারবে বাড়িতে বসেই নিজেদের মোবাইল দিয়ে করতে পারবে। কিন্তু বলে রাখি, বিভিন্ন ভিডিওতে বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে তোমাদেরকে বিভ্রান্ত করা হচ্ছে এবং ভুল তথ্য দেওয়া হচ্ছে তোমাদের যে 14ই জুনের আগে তোমাদের আধার কার্ড বা আধার স্ট্যাটাসগুলোকে আপডেট করতে হবে। দেখো আমি এই মুহূর্তে চলে এসেছি আধার সাইটে, আধারের যে মেন সাইট সেখানে আমি চলে এসেছি এবং এখানে আমি হালকা স্ক্রল করে নেবো। স্ক্রল করে দেখবে এখানে আমরা অপশন পাবো, দেখো এখানে ভেরিফাই অ্যান্ড আধার। এই ভেরিফাই অ্যান্ড আধার নাম্বারে আমি এখানে ক্লিক করবো এবং ক্লিক করার পরে আমাদের সামনে একটা পেজ খুলে যাবে যেখানে আমরা আধার কার্ড স্ট্যাটাসের আপডেটের ব্যাপারে সমস্ত গুরুত্বপূর্ণ তথ্যগুলো জেনে নেব। ভেরিফাই আধার ক্লিক করে নেওয়ার পরে তোমাদের সামনে এরকম একটা পেজ ওপেন হয়ে যাবে। তোমরা হালকা করে স্ক্রল করবে, দেখো এরকম তোমাদের সামনে পেজ ওপেন হবে। তোমরা হালকা করে এখানে স্ক্রল করবে এবং স্ক্রল করে দেখবে নিচের দিকে আসবে, এখানে একটা লেখা থাকবে ডকুমেন্ট আপডেট। এখানে লেখা পেয়ে যাবে তোমরা ডকুমেন্ট আপডেট বলে একটা লেখা পেয়ে যাবে। এবার দেখবে ভালো করে লক্ষ্য করবে এখানে একটা ডেট দেওয়া আছে 14/6/2027। এটা এখন চলছে 2026। তোমরা বিভিন্ন ভিডিওতে দেখে থাকবে যে আজকে লাস্ট ডে 14 তারিখের পর আধার তোমাদের আনভ্যালিড হয়ে যাবে, 14 তারিখের মধ্যে আপডেট করতে হবে। তো এই সব গুজবে কান দেবেন না। আমি সবসময় বলে রাখছি যে জব এক্সপ্রেস, সিডিএ জব এক্সপ্রেস তোমাদের অলওয়েজ অথেন্টিক নিউজ দেয়। তো অবশ্যই চ্যানেলটিকে তোমাদের সাবস্ক্রাইব করে রাখতে হবে। এবং দেখো আমাদের 1 বছর আমাদের হাতে এখনো সময় আছে এবং এই ডেটটা আমি তোমাদেরকে বলে রাখি, এই ডেটটা কিন্তু আস্তে আস্তে বাড়তে থাকে। হয়তো আবার পরের বছর এই 14 তারিখ চলে আসবে, আবার দেখবে অটোমেটিক বেড়ে গেছে। তো অত বাড়ার দরকার নেই। আমাদের কি করতে হবে, নিজেদের আধার স্ট্যাটাসগুলোকে আপডেট করে নিতে হবে। এবং এখানে যখন তোমরা এখানে যাবে, যখন তুমি ডকুমেন্ট আপডেট অপশনে যাবে তখন তোমাদের কাছে একটা অপশন আসবে আধার লগ ইন করার। এবার বলে রাখি এখানে আধার লগ ইন করতে গেলে তোমাদের আধার কার্ডের সাথে মোবাইল নাম্বার লিঙ্ক থাকতে হবে। তার কারণ সেখানে ওটিপি আসবে এবং ওটিপি আসার পরে তোমাদের যে ডকুমেন্টস গুলো আছে জেপিজি বা পিডিএফ ফরম্যাটে সেখানে আপডেট করতে হবে। তো এই ছিল আজকের একটা ভিডিও। ততক্ষণের জন্য সুস্থ থাকো, ভালো থাকো, টাটা।